পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গরম এত বেশি হয় যে মানুষের শরীর কয়েক ঘন্টার মধ্যেই বিপদে পড়ে যেতে পারে, যেখানে বৃষ্টি প্রায় হয় না আর বিশাল বিশাল পাথর নিজেরাই মরুভূমির বুকে হেঁটে চলে যায় বলে মনে হয়। এই রহস্যময় জায়গার নাম ডেথ ভ্যালি। আজকে আমরা বিশ্বময় এই পর্বে জানবো ডেথ ভ্যালি কোথায়, কেন এর নাম মৃত্যুর উপত্যকা, এর ভয়ঙ্কর ইতিহাস, অবিশ্বাস্য তাপমাত্রা এবং সেই রহস্যময় চলন্ত পাথরের গল্প সম্পর্কে। আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল। ডেথ ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশে, মূলত ক্যালিফোর্নিয়া এবং নেভাডা সীমান্তে। এটি বিশাল একটি মরুভূমির উপত্যকা যা মোজাভে ডেজার্ট অঞ্চলের মধ্যে পড়ে। এই অঞ্চলটি বর্তমানে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক নামে পরিচিত একটি জাতীয় উদ্যানের অংশ। এই পার্কটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ন্যাশনাল পার্কগুলোর একটি। ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে গরম স্থানগুলোর একটি। 1913 সালের 10 জুলাই এখানে 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই রেকর্ডটি করা হয়েছিল ফার্নেস ক্রিক এলাকায়। এটি পৃথিবীর ইতিহাসে মানুষের বসবাসযোগ্য স্থানে রেকর্ড করা সবচেয়ে বেশি তাপমাত্রা। গরম এতটাই ভয়ঙ্কর যে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। ডেথ ভ্যালি নামটি এসেছে 1849 সালের একটি ঘটনার পর। সেই সময় ক্যালিফোর্নিয়া স্বর্ণের খোঁজে হাজার হাজার মানুষ ছুটে যায়। এই সময়কে বলা হয় ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ। কিছু অভিযাত্রী শর্টকাট পথে মরুভূমি পার হতে গিয়ে উপত্যকায় আটকা পড়ে। তাদের অনেকেই প্রচণ্ড তাপ, পানির অভাব এবং কঠিন পরিবেশে মারা যায়। সেই সময় এক নারী এই জায়গা থেকে বের হওয়ার সময় বলেছিলেন, গুড বাই ডেথ ভ্যালি। এরপর থেকে জায়গাটির নাম হয়ে যায় ডেথ ভ্যালি। ডেথ ভ্যালির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর উচ্চতা। এখানে রয়েছে ব্যাড ওয়াটার বেসিন। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থান। এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় 86 মিটার নিচে অবস্থিত। এখানে বিশাল সাদা লবণের মাঠ দেখা যায়, যা দেখতে অনেকটা বরফের মতো লাগে। ডেথ ভ্যালির সবচেয়ে রহস্যময় ঘটনা হলো চলন্ত পাথর। এই ঘটনাটি দেখা যায় রেস্ট্রাক্লায়া নামের শুকনো হ্রদের মাটিতে। এখানে অনেক বড় বড় পাথর নিজেরাই জায়গা বদল করেছে বলে দেখা যায়। পাথরের পেছনে লম্বা লম্বা দাগ থাকে, যেন তারা নিজেরাই চলছে। বহু বছর ধরে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না এটি কিভাবে সম্ভব। অবশেষে গবেষণায় দেখা যায় শীতকালে হালকা বরফ জমে এবং বাতাসের চাপ পাথরগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেয়। এই প্রক্রিয়াটি এত ধীরে ঘটে যে মানুষ সাধারণ চোখে দেখতে পায় না। ডেথ ভ্যালিতে শুধু মরুভূমি নয়, রয়েছে অনেক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য। এখানে পাওয়া যায় বিশাল বালুর টিলা, আগ্নেয়গিরির পাহাড়, লবণের মাঠ, রঙিন পাহাড়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হলো জ্যাভরিস্কি পয়েন্ট। এখানকার পাহাড়গুলো সূর্য ওঠা ও ডোবার সময় অসাধারণ রং ধারণ করে। এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও ডেথ ভ্যালিতে জীবন রয়েছে। এখানে পাওয়া যায় মরুভূমির বিশেষ গাছপালা, ছোট প্রাণী, সরীসৃপ, পাখি, এমনকি কিছু ছোট মাছও রয়েছে যাদের বলা হয় ডেভিল সোল পাপ ফিশ। এই মাছ পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতির মাছগুলোর একটি। আজকের দিনে ডেথ ভ্যালি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে মরুভূমির সৌন্দর্য দেখতে, তারা ভরা রাতের আকাশ দেখতে এবং প্রকৃতির অদ্ভুত রহস্য জানতে। বিশেষ করে শীতকালে এখানে পর্যটকদের ভিড় বেশি হয়। ডেথ ভ্যালি সত্যিই পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলোর একটি। একদিকে ভয়ঙ্কর তাপমাত্রা, অন্যদিকে রহস্যময় চলন্ত পাথর, আবার কোথাও লবণের বিশাল সমুদ্র। প্রকৃতির এমন অদ্ভুত বৈচিত্র্য এক জায়গায় খুব কমই দেখা যায়। এ কারণে ডেথ ভ্যালি শুধু একটি মরুভূমি নয়, এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক ল্যাবরেটরিগুলোর একটি।